আমার কাছের যে উম্মত ছিল অর্থাৎ রাসূলের জামানায় যারা ছিল উম্মতের মধ্যে আল্লাহর রাসূল বলেন এরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত ছিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ উম্মত কারা ছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীজি বলেন সাহাবায়ে কেরামের পরবর্তী জামাত অর্থাৎ তাবিঈন, সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তাবিঈনরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈনদের পরবর্তী জামাত তবে তাবিঈন আল্লাহর রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত ছিল। এই তিন জামানার উম্মতকে আল্লাহর নবী শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এই তিন জামানার মানুষ রাসূলকেও ভালোবাসতো। এই জামানারও অনেক নবী প্রেমিক আছে, তারা নবীকে ভালোবাসে। ভালো যদি কেউ কাউকে বাসে সে তার অনুসরণ করে কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে বঙ্গবন্ধুকে ভালোবাসে, তার ভালোবাসার নমুনা হিসাবে অনেক সময় তার অনুসরণ করতে গিয়ে তার কিছু বক্তব্য নকল করে, তার চশমাটা সে পরে, তার কোটিটা গায়ে দেয়, তার মতো পাঞ্জাবি পরে। আরো তার অনুসরণীয় তার কিছু কর্ম আছে, যারা তাকে ভালোবাসে তার কর্মগুলি তারা করে, সেটা সঠিক হোক আর ব্যাঠিক হোক। যারা মরহুম জিয়াউর রহমানকে ভালোবাসে তার কিছু কর্মের অনুসরণ তারা করে কি করে না? এভাবে যে যেই দলের লিডারকে, নেতাকে, কোনো ব্যক্তিকে ভালোবাসে, সমাজের কিছু মানুষ দেখবেন কিছু সেলিব্রিটি নায়কদেরকে ভালোবাসে, কেউ কিছু খেলোয়াড়দেরকে ভালোবাসে, কেউ অনেক গায়কদেরকে ভালোবাসে। এক শ্রেণীর মানুষ লালন শাহকে ভালোবাসে, যার কারণে লালনের অনুসরণ করে, তার মতো চুল রাখে, তার মতো দাড়ি রাখে, তার মতো পোশাক পরে কি পরে না। এটা হলো ভালোবাসা বা তার অনুসরণের কিছু নমুনা। আমি নবী প্রেমিক, আমি আশিকে রাসূল, আমি আদর্শ মানব বঙ্গবন্ধু, আমি মুখে বলবো নবী প্রেমিক, এটা হবে না। আমি আদর্শ মানব জিয়াউর রহমানের, আমি বলবো আমি একজন নবীর আশিক, এটা সম্ভব নয়। আমি আদর্শ মানব লালনের, আর আমি বলবো আমি নবীর জন্য দেওয়ানা, এটা হতে পারে না। নবীর আশিক তো ওই ব্যক্তি, নবীর প্রেমিক তো ওই ব্যক্তি, নবীকে ভালোবাসা তো ওই ব্যক্তি যে তার রাসূলের সিরাতকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, নবী বলেছেন আমার অনুসরণ করো। নবী যেভাবে খাবার খেয়েছেন আমি সেভাবে খাবার খাই, নবী যেভাবে নামাজ পড়েছেন আমি সেভাবে নামাজ আদায় করি, নবী যেভাবে ব্যবসা করেছেন আমি সেইভাবে ব্যবসা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের অনুষ্ঠান বা বিবাহ শাদীর যে তরিকা শিক্ষা দিয়েছেন আমি সেই তরিকায় আমার সন্তানকে বিবাহ দিয়ে থাকি। এক কথায় নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করি, তাহলেই বোঝা যাবে আমি প্রকৃত আশিকে রাসূল। আর রবিউল আউয়াল মাস আসলো, জশ্নে জুলুসের নামে একটু মিছিল বের করলাম আর একটু দুরূদ পাঠ করলাম, বছর শেষে এতটুকু করেই আশিকে রাসূল হয়ে গেলাম, এটা কখনো সম্ভব না। এটা ধোঁকা, এটা বোকামি, এটা গাদ্দারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন বন্ধু আমার, দুনিয়াতে আপনাকে পাঠানোর পরে আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, এই কোরআনের দাওয়াত আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের পরিপূর্ণ দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এটা রাসূলের মিশন, রাসূলের দায়িত্ব ছিল এটা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত যারা হবে তাদের মধ্যে এই গুণ এসে থাকবে। নবী তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই কাজের আমল করেছেন। সমাজের মধ্যে হাজার অন্যায় দেখা যায়, চোখের সামনে অন্যায় হয়, আমি আশিকের রাসূল প্রতিবাদ করতে জানি। আমি এমন আশিকের রাসূল, আমার দলের নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে দেশে তার বিচার হয়, আমার দলের নেতাকে কেউ গালি দিলে তার বিচার হয়, আমার দলের নেতার বিরুদ্ধে কেউ কথা বললে মাথা গরম হয়ে যায়, সামনে পেলে তাকে মায়ের শুরু করে দেয়। দলমত নির্বিশেষে সব দলে তো আশিকের রাসূল রয়েছে, নবী প্রেমিক রয়েছে। আওয়ামী লীগের নেতাকে গালি দিলে কর্মীদের মাথা গরম হয়, বিচারের জন্য তারা মাঠে নেমে। দলের দেশে এমন বিচার আছে, অনেক দলের নেতাদেরকে কেউ গালি দিলে তার বিচার হয়, জেল হয়, মামলা হয়। অথচ এই বাংলাদেশে অগণিত অসংখ্যবার অনেক নাস্তিক মুরতাদেরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। আজকে সমাজের মধ্যে অনেক বড় নেতা সময়ে সময়ে মসজিদের সামনে এসে মাথায় টুপি দিয়ে শরীরে ধর্মীয় পোশাক পরে মানুষের সামনে নিজেকে ধার্মিক পরিচয় দিয়ে মানুষের কাছে ভোট চায়। অনেক মাহফিলে দেখবেন অনেক নেতা সারাদিন মাথায় টুপি নাই, ধর্মীয় মানুষের সামনে যখন যায় ধর্মীয় পোশাক পরে যায়, মানুষকে এটা বোঝায় আমিও আপনাদের মতো একজন ধার্মিক। কোরআনের সেমিনারে যায়, মানুষকে এটা বোঝায় আপনারাও যেমন কোরআনের প্রেমিক, আমিও তেমন কোরআনের প্রেমিক। আপনারা যেমন নবী প্রেমিক, আমিও তেমন নবী প্রেমিক। দেশে এমন অনেক নেতা দেখেছি নবীর বিরুদ্ধে যখন কথা বলে, যেই নেতা ধার্মিক পোশাক পরে, ধর্মীয় পোশাক পরে নিজেকে ধার্মিক পরিচয় দিয়ে জনগণের ভোট নিয়ে চেয়ারে বসেছে, ওই নেতার সামনে ধর্মীয় নেতার বিরুদ্ধে অনেক নাস্তিক মুরতাদেরা গালি দিয়েছে, বিরুদ্ধে কথা বলেছে। ওই সমস্ত মুনাফিক মার্কা ধার্মিক সাদা নেতারা কোনোদিন তার বিরুদ্ধে প্রতিবাদ করে না, সাধারণ জনগণ প্রতিবাদ করেছে। আর এই সমস্ত নেতারা, দুষ্কৃতিকারীরা পুলিশ লেলিয়ে দিয়ে এই সমস্ত নিরীহ প্রতিবাদী আশিকে রাসূলদের বুকে গুলি করে ঝাঁঝরা করে অনেক আশিকের রাসূলকে শহীদ করেছে। বিদ্যা বলেন, এই সমস্ত নেতারা মানুষের সামনে পোশাক পরে বলে আমিও তো নামাজ পড়ি, আমিও তো ইসলামকে ভালোবাসি, আমিও তো মুসলমান, আমিও তো আপনাদের অনুসারী একজন। তাই যদি হয়, এই বাংলাদেশে অনেক নাস্তিক মুরতাদেরা রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে নিয়ে অনেক অকথ্য ভাষায় কথা বলেছে। শাহবাগের নাস্তিকেরা রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। নবী প্রেমিকেরা, ইসলাম প্রেমিকেরা প্রতিবাদ করেছিল, তাদের বিচার চেয়েছিল। বিচার তো করে নাই, বরঞ্চ যারা বিচার চেয়েছিল তাদের বুকে গুলি চালিয়ে তাদেরকে যাত্রা করে শহীদ করে দিয়েছে। এই কারণে আমরা এমন নেতা আর চাই না যে নেতারা ভোটের সময় ধর্মের পোশাক পরে নিজেকে ধার্মিক সাজায়, আর ক্ষমতায় আসার পরে ধর্মের উপরে কোনো আঘাত আসলে কোনো প্রতিবাদ করে না, চুপ করে বসে থাকে, মুখে মুখ দিয়ে বসে থাকে। এমন মুনাফিক মার্কা নেতা বাংলাদেশে আর আমরা দ্বিতীয়বার দেখতে চাই। আমরা এমন নেতা দেখতে চাই, দলের নেতাকে গালি দিলে, দলের নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তার যেমন বিচার হয়, তার বিচার হওয়ার আগে ধর্মীয় নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বাংলার জমিনে তার বিচার সর্বাগ্য হতে হবে। ঠিক না বলে? আমরা এমন নেতা দেখতে চাই। দিন দিন আমরা অনেক নেতা দেখেছি রাসূলের পক্ষ নিয়ে যারা কথা বলে, মাঠে নামে আন্দোলন করে। অনেক সময় এমনও অনেক নেতা বাংলাদেশে আছে, আমাদের এলাকায়ও আছে, আশেপাশে পাতি নেতার অভাব নাই। বিভিন্ন মসজিদের কমিটিদেরকে তারা এইভাবে
যে কথাটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে রাসূলের জামানার কিছু আলোচনার সাথে মিলিয়ে দিই। ইমাম সাহেবকে একটু বলবেন, হয়তো কমিটির সাথে চলাফেরা করে আন্তরিকতা, হঠাৎ করে তার মসজিদের ইমামকে কিভাবে অ্যাটাক করে। কমিটিকে আপনারা এভাবে বলেন, হুজুরকে বলবেন হুজুর যদি একটু কথা সাবধানে বলেন, রাজনীতি নিয়ে কথা না বলে, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা না বলে। অনেক সময় কমিটির উপরে চাপ প্রয়োগ করা হয়, হয় কি হয় না? আপনি যদি কমিটিকে চাপ প্রয়োগ করে বলে, আপনি যদি ইমামকে সামলাইতে না পারেন, তাহলে কিন্তু আমি পুলিশ বাহিনী লাগিয়ে দিই। আপনার মসজিদের খতিব যে সমস্ত কথা বলে, তাড়াতাড়ি তাকে বিদায় করেন। তা যদি বিদায় করতে না পারেন, তাকে যদি থামাতে না পারেন, তাহলে আমাদের হাতে রাস্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামে মাজিদের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কাফের মুশরিকেরা, মক্কার কুরাইশেরা দেখছে দিন দিন ইসলামের দিকে মানুষ দীক্ষিত হচ্ছে। কাফেরদের একটি দল আল্লাহ রাসূলের চাচার কাছে আসলো। রাসূলের চাচার অধীনে রাসূল লালিত পালিত হতেন, তত্ত্বাবধানে ছিলেন। আবু তালিবের কাছে এসে বলে, আপনি তো আমাদের সমাজের মুরব্বী, সম্ভ্রান্ত ব্যক্তি, আপনার অধীনে তো আপনার ভাতিজা মুহাম্মদ থাকে। মুহাম্মদ যে সমস্ত কথা বলে, লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, এটা তো আমাদের ভালো লাগে না। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এটা তো আমাদের সহ্য হয় না। ভাতিজাকে থামা, আর থামাতে না পারলে আমাদের হাতে রাস্তা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার চাচার অধীনে ছিলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল অনেকগুলি বাধার সম্মুখীন হয়েছেন। যে বাধার সম্মুখীনগুলি হওয়ার কারণে আল্লাহর রাসূলের অনেক কষ্ট হয়েছে। এই জামানায়ও ওই বাধার সম্মুখীন যে সমস্ত দ্বীনের দায়ীরা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওই বাধার সম্মুখীন হবে, বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মধ্যে, এই দাওয়াতের মধ্যে দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতের প্রথম 3টি বছর ছিল গোপনে দাওয়াত দিয়েছেন। ওহী প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীর সঙ্গে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজ আদায় করেছেন। একই ঘরে লালিত পালিত হয়েছেন হযরতে আলী। হযরতে আলী লক্ষ্য করে দেখেন মুহাম্মদ তার সহধর্মিণী হযরতে খাদিজা দুইজন নামাজ আদায় করছে। হযরতে আলী নামাজ শেষে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ আপনি যে নামাজ আদায় করেছেন, আপনি যে আমলটা করেছেন, এটা কি আমল? এটা কোন আমল? ইতিপূর্বে তো এমন কাজ আমরা দেখি নাই, কর্ম দেখি না। আল্লাহ রাসূল বললেন, আলী আমরা নামাজ আদায় করেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কদমে সিজদা করেছি। আমি তোমাকে নতুন ধর্মের দাওয়াত দেই, এক আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মদকে নবী হিসেবে মেনে নাও, লাত উজ্জার অনুসরণ করো না, মূর্তি পূজা করো না। হযরতে আলী বলেন, আপনি যে কথা বলছেন ইতিপূর্বে এমন কোনো কথা আমরা শুনি নাই, আজ আপনার মুখে এমন নতুন কথা শুনছি। হযরতে আলী আল্লাহর রাসূলের কথাটা অতটা গ্রহণ করলেন না। নবীর পাশে কোনো মানুষ নাই, সাহায্যকারী কেউ নাই। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, না জানি আমার এই তাওহীদের প্রচারের কথাটা আলী সমাজের মধ্যে প্রচার করে দেয়। আল্লাহর নবী বললেন, আলী যদি তুমি আমার কথা গ্রহণ না করো, তোমার কাছে অনুরোধ, আমার এই তাওহীদের আলোচনা, আমার এই নতুন ধর্মের আলোচনা তুমি সমাজের মধ্যে এখন প্রচার করতে দিও না। হযরতে আলী প্রচার করলেন না। রাত্রে ঘুমিয়ে রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে বিভিন্ন দোলা খায়। আলীর অন্তর পরিবর্তন হয়ে গেছে। সকালে এসে হযরতে আলী বলেন, মুহাম্মদ
আপনি যে ধর্মের দাওয়াত দিয়েছেন আমাকে ওই ধর্মে দীক্ষিত করেন, আমাকে এক মুসলমান বানিয়ে দেন। হযরত আলী মুসলমান হলেন, আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলেন। 1 বছর পর্যন্ত হযরত আলী তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছেন, সূরাতে মুস্তাফার মধ্যে এসেছে। এরপর হযরত যায়েদ ইবনে হারেসা, আল্লাহর হাবিবের আযাদকৃত গোলাম হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হন, তিনিও নামাজ আদায় করেন। আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের সামনে যে আল্লাহর হাবিব বলেন, ভাই আবু বকর, আমি নতুন ধর্মের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত আপনার সামনে পেশ করলাম। এক আল্লাহকে আপনি রব বলে বিশ্বাস করেন, আমি মুহাম্মদকে তার রাসূল হিসেবে মেনে নেন, লাত উজ্জার অনুসরণ করবেন না, মূর্তি পূজা করবেন না। হযরত আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নতুন ধর্মের দাওয়াত দেওয়ার পরে সাথে সাথে কালিমা গ্রহণ করলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। কোনো কথাও বললেন না, প্রশ্নও করলেন না। বিভিন্ন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কথাকে হযরত আবু বকর এমন ভাবে বিশ্বাস করেছেন, এমন ভাবে আমলে নিয়েছেন। নবীজি বলেন, আমি দুনিয়াতে অনেক সাহাবীদের প্রতিদান দুনিয়াতে আমি রাসূল নিজে দিতে পেরেছি, আবু বকর আমার জন্য এতটা করেছে, আমি রাসূলুল্লাহ আবু বকরের প্রতিদান দিতে পারি না। আবু বকর এমন বিশ্বাসী ছিল, মেরাজ থেকে এসে যখন আবু বকরের সামনে মেরাজের কথা বলেছিলাম, অনেকেই প্রশ্ন করেছে, সন্দেহ করেছে, আবু বকর সন্দেহ করে না। ইসলামের দাওয়াত দেওয়ার সময় অনেকে আমাকে যাচাই করেছে, সময় নিয়েছে, আমাকে পরীক্ষা করেছে। অনেকে অনেকদিন পরে কালিমা পড়েছে, আমাকে দেখেছে, এই ধর্ম সম্পর্কে যাচাই করেছে। আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন, যাচাই করে নাই, প্রশ্নও করে নাই, দাওয়াত দিয়েছেন তো গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন 3 বছর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ফাসতা' বিমা তু'মার ওয়া আ'রিদ 'আনিল মুশরিকিন। নবী, যা আপনার কাছে নাযিল হয়েছে আপনি স্পষ্ট ভাষায় মানুষের সামনে বলেন, আর গোপন রাখবেন না, স্পষ্ট ভাষায় মানুষকে জানিয়ে দেন। আপনি কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত স্পষ্ট মানুষকে জানিয়ে দেন। কালিমার দাওয়াত দিতে যে ইসলামের কথা, কোরআনের কথা বলতে যে কাফের মুশরিকদের পক্ষ থেকে যে বাধা আসবে, যে কথা আসবে, এই কথার উপরে আপনি ভ্রুক্ষেপ করবেন না, পিছুপা হবেন না, ওই দিকে আপনি কর্ণপাত করবেন না। আপনাকে যে দায়িত্ব দিয়েছি এতদিন গোপন ছিল, আজকে আপনি স্পষ্ট ভাষায় মানুষকে জানিয়ে দেন। এরপর আল্লাহর হাবিব 2 বছর প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে যে বিভিন্ন অপবাদের শিকার হয়েছেন। নবীজি যখন নতুন ধর্মের কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করে, রাসূলের কোরআন তেলাওয়াত যারাই শুনে তারাই পাগল হয়ে যায়। কোরআনের এমন একটি আজিমুশান মুজিজা রয়েছে যে কোরআন তেলাওয়াত শুনে তার মনটা গলে নরম হয়ে যায়। 2 বছর আল্লাহর হাবিব প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক অপবাদ সহ্য করেছেন। অনেকে বলে মুহাম্মদ যে কথাগুলি বলে, মুহাম্মদ মনে হয় একজন গণক। কাফের মুশরিকেরা একটা মিটিং করছে, মিটিং এর মধ্যে বসে তারা চিন্তা করলো যে মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে, দিন দিন তো তার দলে লোক ভারী হচ্ছে, কিভাবে তার মিশন থামানো যায়, কিভাবে তার মিশন বন্ধ করা যায়। সামনে তো হজের মৌসুম, হজের মৌসুমে বহিরাগত অনেক মানুষ হজে আসবে। মুহাম্মদ যদি তাদের সামনে কোরআন তেলাওয়াত করে, ধর্মের দাওয়াত দেয়, বিভিন্ন দেশের মানুষ তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওলীদ ইবনে মুগীরা বয়োবৃদ্ধ কুরাইশের একজন নেতা, তার কাছে সমস্ত লোকেরা পরামর্শ চাইল,
নেতা, আপনি আমাদেরকে বলেন মুহাম্মদ সম্পর্কে পরামর্শ দেন কিভাবে মক্কার হজের মৌসুমে মানুষ থেকে তাকে দূরে রাখা যায়। কেউ কেউ বলল মুহাম্মদ একজন গণক হবে। ওলীদ ইবনে মুগীরা বলেন না না না, মুহাম্মদ কথাগুলি বলে আমি গণকদের অনেক মন্ত্র জানি, গণকের গণনার সাথে মুহাম্মাদের কথার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। আবার কেউ বলছে মুহাম্মদ জাদুকর। ওলীদ ইবনে মুগীরা বলে না, অনেক জাদুবিদ্যা আমি জানি, জাদু মন্ত্র আমার জানা আছে। মুহাম্মদ এই সমস্ত কথা বলে, এই কথার সঙ্গে জাদুবিদ্যার কোনো মিল পাওয়া যায় না। মুহাম্মদ একজন কবি। ওলীদ ইবনে মুগীরা বলে আমি তো একজন কবি, কবির অনেক ছন্দ আমার জানা আছে, অনেক সাহিত্যিক ভাষা আমিও জানি, অনেক আমার স্মরণে আছে। মুহাম্মদ যে কবিতা বলে এই কবিতার সঙ্গে আর দুনিয়া কোনো কবিতার সঙ্গে মিল পাওয়া যায় না। মুহাম্মদ কবি হতে পারে না। মুহাম্মদকে কবি বলে, মুহাম্মদকে গণক বলে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলান মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলান মা তাযাক্কারুন। আমার নবী কোন গণক না, আমার নবী কোন কবি না। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। নবী কবি না, কবিতা পড়বে এটা নবীর জন্য শোভা পায় না। তানজিলুম মির রাব্বিল আলামিন। মুহাম্মদ আমাদের সামনে যে কথাগুলি বলে এটা জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কোরআন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ওলীদ ইবনে মুগীরা বলেন মুহাম্মাদের কথা এটা কবিতার কথা নয়, মুহাম্মাদের কথা এটা গণকের কথা নয়, মুহাম্মাদের কথা এটা কোনো জাদুবিদ্যা নয়। তবে আমি যতটুকু দেখেছি মুহাম্মাদের কথার মধ্যে অনেক মিষ্টতা রয়েছে, অনেক মাধুর্যতা রয়েছে। মুহাম্মাদের কথার মধ্যে এত মজা রয়েছে যে মুহাম্মাদের কথা শুনে সে মুহাম্মাদের প্রতি দুর্বল হয়ে যায়। কি করে তোমরা ফিরাবে? কিছু তো একটা বলতে হবে। আচ্ছা যাও, মক্কার মধ্যে যখন মানুষ আসবে তোমরা বলবে মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ জাদুকর, যে জাদুর বিদ্যা দিয়ে সে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে দেয়, স্বামী স্ত্রীর মহব্বতে ফাটল ধরিয়ে দেয়, পিতা পুত্রের মহব্বতের মধ্যে ফাটল ধরিয়ে দেয়, মানুষ বন্ধু বন্ধুর থেকে ফাটল ধরিয়ে দেয়। মুহাম্মদ একজন জাদুকর, যে তার কাছে যায় সে তার কাছে দুর্বল হবে। এভাবে একটা কথা শুনিয়ে দিল। আবার কোন বর্ণনায় আছে তুমি তা যাও হজের মৌসুমে যারা আসবে তাদের সামনে তোমরা বলবে মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর। এই কথা বলে বলে হাজীদেরকে মুহাম্মদ থেকে তোমরা দূরে সরিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করছেন, বিভিন্ন কাফেলার সামনে দিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মক্কার কুরাইশরা কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগত হাজীদেরকে তারা বলছে, ও হাজী সাহেবরা, আমাদের কুরাইশ বংশের মধ্যে একজন যুবক আছে, নাম হলো তার মুহাম্মদ। সে একজন কবি, কবিতার ছন্দ দিয়ে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়। সে একজন পাগল, তোমরা সেই পাগল মুহাম্মাদের কাছে যেও না। মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, সব ষড়যন্ত্রকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর কাছে। তোমাদের ষড়যন্ত্রের চেয়ে আমার কৌশল অনেক শক্তিশালী। তোমরা চেয়েছিলে মুহাম্মদ থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আরবি একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফি মা দুনিয়া। ওইদিকে তাকায় না,
দেখবেন এই কথাটা বলার পরে দুই একজনের দিকে দেখেছে। তার কারণ যখন মানুষকে একটা কাজের দিকে নিষেধ করা হয় তখন মানুষ চিন্তা করে নিষেধ কেন করলো, পিছনে কেন তাকে নিষেধ করলো, একটু দেখি কিছু একটা হচ্ছে। হাজিদের সামনে যখন বললো মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর, অনেকেই বরাবরই করতে লাগলো পাগল আবার কিভাবে জাদুকর হয়, জাদুকর আবার কিভাবে পাগল হয়। চলো তো আমরা ওই জাদুকরকে একবার দেখবো, ওই পাগলকে একবার দেখবো। আল্লাহর হাবিব মক্কার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। নতুন হাজিরা যখন যায় কোরআন তেলাওয়াত শুনে আর দলে দলে মুসলমান হয়ে যায়। বহিরাগত একজন হাজী জামাত নামের একজন জাদুকর মক্কার জমিনে হজের জন্য এসেছে। কাফের মুশরিকরা বলছে জামাত মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে জাদুকর পাগল, তার কাছে যেও না, তার মাথার মধ্যে সমস্যা আছে, মস্তিষ্ক জনিত সমস্যা আছে। জামাত বলে ও মক্কার লোকেরা, আমি একজন জাদুকর, আমি এমন ঝাড়ফুঁক জানি যদি কাউকে দিনে আসর করে মস্তিষ্ক জনিত সমস্যা হয় আমি ঝাড়ফুঁক করলে সে ভালো হয়ে যাবে, আমাকে নিয়ে চলো মুহাম্মাদের কাছে, দেখিনি মুহাম্মাদের কোনো উপকারে আসতে পারে কিনা। জামাত নামের জাদুকর আল্লাহ রসুলের সামনে গেলেন, যে বলতেছে মুহাম্মদ তুমি কি কথাগুলি বলো আমার সামনে একটু বলে শোনাও। সকলেই তোমাকে বলে তোমার মাথার অসুবিধা আছে, মস্তিষ্ক জনিত সমস্যা আছে, জিনের আসর আছে, তুমি কি কথাগুলি বলো আমার সামনে একটু শোনাও। আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। নবী এভাবে একটু খুতবা তেলাওয়াত করলেন, জামাত হতবাক হয়ে গেলেন। জামাত জাদুকর আবার বলছে মুহাম্মদ কি তেলাওয়াত করেছো, আবার আমাকে তেলাওয়াত করে শোনাও। জামাত সামনে আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন, জামাত বলে মুহাম্মদ আবার তেলাওয়াত করে শোনাও। নবী আবার তেলাওয়াত করলেন। এবার জামাত চিৎকার করে বলে ও কুরাইশেরা, ও মক্কার লোকেরা, তোমরা মুহাম্মদকে জাদুকর বলেছো। মুহাম্মদ যে কথাগুলি বলেছে আমি তো একজন জাদুকর, জাদুবিদ্যা আমি জানি, ঝাড়ফুঁকের বিদ্যাও আমার রয়েছে। মুহাম্মাদের কথার সঙ্গে জাদুবিদ্যার সঙ্গে কোনো মিল নাই। এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ না। জামাত নামের জাদুকর বলে মুহাম্মদ হাত দুইটা বাড়িয়ে দাও। আল্লাহর হাবিব হাত বাড়িয়ে দিলেন। জামাত হাত দুইটা বাড়িয়ে দিয়ে বলে মুহাম্মদ আর দেরি করতে চাই না, আমাকে গালি না করে তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। ইসলামের দাওয়াত দিতে কি আল্লাহ রাসূল অনেকগুলি বাধার সম্মুখীন হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ রাসূলকে ইসলাম প্রচার করতে বাধা দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বেও এমনও অনেক ইসলামের দায়ী আছে, আন্তর্জাতিক অঙ্গনেও তাদেরকে ইসলাম প্রচার করতে বাধা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, মক্কার জমিনে আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন। কাফের মুশরিকদের মধ্যে আলোচনা চলতেছে কুরাইশের লোকদেরকে, তোমাদের বংশের এই ছেলেটা নামাজ আদায় করে নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমরা বসে থাকো, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারো না। উতবা ইবনে রবিআ এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উতবা ইবনে আবি মুঈত দূরে এক জায়গায় একটা উট জবাই করেছে। উটের নাড়ি ভুঁড়ি, উটের বিষ্ঠাগুলি নিয়ে এসে নবীজি যখন সিজদা দিয়েছেন, নবীজির উপরে এই ময়লাগুলি চাপিয়ে দিয়েছে। আরেকবার আরেকটা ঘটনা ঘটে, উতবা ইবনে আবি মুঈত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে একবার গলার কলার চেপে ধরেছেন, এমন একটা ভাব যে তাকে মেরে ফেলবে। হযরত আবু বকর এসে বলে উতবা তুমি
মুহাম্মাদের উপরে এই অত্যাচার করছো, তার গলার কলার ধরেছো, কি অপরাধ? সে রবের দাওয়াত দেয়, সে ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, এই কারণেই কি তোমরা তাকে মেরে ফেলবে? এই কারণেই তার উপরে জুলুম করবে, অত্যাচার করবে? ধাপে ধাপে আল্লাহ রাসূলকে অনেক আঘাত দেওয়া হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে। তায়েফের ময়দানে রক্ত ঝরানো হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করেছেন একমাত্র রবের পক্ষে কথা বলার কারণে। শুধু তাই নয়, নবীকে যারা অনুসরণ করত, নবীর পক্ষে যারা কথা বলতো, তাদের উপরে জুলুম নির্যাতনের শৃঙ্খলা চালানো হয়েছে। হযরতে বেলাল, হযরতে হাব্বাব, আম্মার ইবনে ইয়াসির, হযরতে সুমাইয়া, এসব অগণিত অসংখ্য সাহাবায়ে কেরাম যারা রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের পক্ষে কথা বলেছেন, এদেরকেও কাফের মুশরিকরা সাথ দেয়। আজও দেখেন যারা ইসলামের দুশমন, ইসলামের দায়ীদের উপরে জুলুম নির্যাতন শৃঙ্খলা চালায় শেষ করে না। যারা এই দ্বীনের দায়ী আলেম উলামাদের পক্ষ নিয়ে কথা বলে, এদেরকেও তারা সাথ দেয়, এদের উপরেও জুলুম নির্যাতন করে। সম্মানিত হাজিরিন, জুমার দিন সময় খুবই স্বল্প, যার কারণে আলোচনা শেষ করা সম্ভব হলো না। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আগামী জুমায় কিছু আলোচনা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বিশেষ করে আমরা এতটুকুই মনে রাখলে আমাদের হবে যে আমরা যদি পরকালে একজন নেতাকে এই দুনিয়া থেকে ধরতে পারি, পরকালে সেই নেতা আমাদের কাছে আসবে। দুনিয়াতে যে যেই নেতার অনুসরণ করে, কাজে সংশোধন করে দেন, দুনিয়াতে যে যেই নেতার অনুসরণ করে